হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? সবাইকে জানাই নমস্কার। আজ আমাদের বাড়ির উঠানে কবি গান, তো সবাই উপভোগ করবেন কবি গান। আর আজকে কবি গানের আসরে দাঁড়াইছেন হৃদয় সরকার। তো আমরা এখন কবি গান শুনবো, সবাই মিলে কবি গান দেখবেন। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দয়া করে বন্ধুরা, লাইক কমেন্টস করতে ভুলবেন না। তো চলেন শুনি কবি গান। কবি গানটা হচ্ছে নবরসের গান। যাই হোক, জানা যাও একটা ডাক গান কিন্তু হয়েছে বাবা। প্রথমে যারা বিজ্ঞ শ্রোতা জানে থাকবেন তারা, কবির কিন্তু প্রথমে ডাক মায়েরা। অন্তরে করি ধারণা সত্য করে আমার একটা পরিচয় আছে, পরিচয়টা দেওয়া ভালো বিজ্ঞ শ্রোতা মাঝে। আমি স্বাভাবিক জগতের হৃদয় দাঁড়িয়েছি বটে, সরকার নাম পাশ হয়েছে বরিশাল বিভাগ থেকে। সরকার হতে পারছি কিনা তা জানি না। আমার কবি গুরুদেব যিনি, চারণ কবিপ্রীতির সরকার তিনি। বাবুর কৃপা ধরে কাব্যগীতি গেয়ে বেড়াই প্রত্যেক আসরে। অন্তরে করি ধারণা বাবুর চরণ পেতে আর বেশি দিন বাকি নয়, অর্থাৎ আগামী সপ্তাহে পরে সপ্তাহ থেকে বাবুর সাথে গান 7 দিন টানা। তবে বলে রাখা ভালো, আমার কিন্তু কবি গান বাবা নেশা, পেশা নয়, নেশা। পেশা যদি হতো তাহলে তো কারি টাকা ভরে আমি একটা দল, ভালোভাবে দল চালাতে পারতাম। মামার দলে কাজ করি, মামার সাথে যখন সুযোগ সুবিধা হয় তখন একটু গান করি, ভক্তের কি কার্য। তা যত ভক্ত প্রাণ আছে মামারে আশীর্বাদ অনেক ভরে ভরে দিছে, যাতে গান ভালো হয়েছে। আমি তো শেষে পড়েছি, আমার জন্য কি কিছু রাখি। সবার চরণ ধরে আমি একটা কথা বলি মাগো, সবার চরণ ধরে করি মানে কেউ কথা বলবেন না। কাব্যরস যেটুক তত্ত্ব দিছে, ভালো প্রশ্ন করিছে মামা। 7 দিন করে গান গালি করে তারক ব্রহ্ম নাম কোথা দিয়ে এসেছে, কেন এসেছে ব্যাখ্যা দেওয়া যায় না। জেলা কই দুয়া দেবো, তাড়াতাড়ি আসো, পেট নষ্ট হয়ে যাচ্ছে রক্ত দিয়ে। তথাপি আমার বাড়ি ভান্ডারিয়া উপজেলায়, সদর হসপিটালের পাশে গেলে ঘরে আমারে পাওয়া যায়। আমি দেই তার সত্য পরিচয়। মাতা পিতার কর্মের জোরে আমি এসেছি এই ভববাজারে এসে সাধুসঙ্গের বাতাসে লেগে হয়েছি একজন। লোকে বলে লোককবি, লোকে বলে তাই কবি, লোককবি। কবি কিন্তু দুইটা বাবা, যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এদের মতো কবি আমরা না। আমরা সুরে সন্ধে কথা বলি, ভক্তদের মন জয় করি, তাই আমাদের বলা হয় লোককবি। আমি বজায় রেখি কাব্যের ধারা, ভক্ত প্রাণ আছেন যারা, গান হবে অনেক প্রাণ। আমার এই আলোচনার সাথে আবার কেউ যেই না উঠে, তাইলে আবার মামা আমার এখানে দোষ। ভাই না, তোমার যে আলোচনা সবই আলোচনা হয়ে যাবে, আমার আলোচনার সাথে সব জায়গায় উঠে। এই কাজ কেউ করবেন না। আমি খারাপ গাই, ভালো গাই, সবাই কি বলছি ধৈর্য ধরে শুনুন। আমি যত এর জন্য অন্তরে করি ধারণা, সাউন্ড সিস্টেমের দরকার আছে দাদা। বর্তমান যুগে সাউন্ড ছাড়া গান করা যায় না। এ কি অনাদিয়ার বিজয় বাবু নাকি? আমি শুনেছি দাদু মুখে, ওই যে অধিকারী বাড়ি নিশি বাবু, বিজয় বাবু গান করেছে, উত্তর ভারতেই শোনা গেছে। ওই বয়স আর আমাদের বয়সের সাথে মিলে গেলে ওই গলা তো হবে না, এই যুগ নাই তো এখন। ওই যে এই দাদুর বাড়ি হইছে বিজয় বাবু, ওই যে কবি ছিল, ওই ধারার কবি আমরা হতে পারি। ফোন লাগাও কে? দোষ কি বলে, নদী চাপ দেয়, প্রকৃতির চাপ দেখানো যায় না মোটে। ওইটা চাপ, ওই যেটাই বলেন।
ভাইটি হোল্ড কর ভাইটি সবাই আশীর্বাদ করবেন আমার গান আশীর্বাদের ফলে হবে গান। যদি আশীর্বাদ দান কেউ করেন না বাকি দেন আমার গান কিন্তু ভালো হবে না ভক্তের করে আমি বলি সবার স্মরণ আবাদে। এখন আপনারা আশীর্বাদ করবেন কি করবেন না সেটা আপনাদের বিষয়, গান খারাপ হলে আমার আমি ছোটখাটো মানুষ, কোনো ছন্দ শুরু তো হয় নাই। আমার এই সুন্দর ভুবনখানা দেখে আমার মনে হিয়া একটি কথা জাগে, সেই কথার সুরে একটি সুরে ছন্দে ছোট করে দুয়া দিয়ে আমি যাবো প্রশ্নের সমাধান। সবাই প্রেমসে করো বলে তাই গৌর ভুবনে তুমি ভগবান, তুমি ভগবান গো, তুমি ভগবান। সত্যি বলতে মা, এই তৃণ জগতে আদি আদি গোবিন্দ বিহনে কোনো জীব বলিতে পারবে না কখনো যে অন্য কেউ তার আছে। ভব আকুল সংসার, তাকে ভরসা করে প্রত্যেকটা জীব অকুল সাগরে ঝাঁপিয়ে পড়ে। কেন? তো এই যুগ অবতার থেকে মুক্ত হবার জন্য বাবা আমার কাছে প্রশ্ন রেখে গেল যে সাধু সঙ্গ করলে পরে জীবের কি লাভ হয়, আর তারকব্রহ্ম মহা নামে কোথা থেকে এলো? তবে আমি এইটার সত্য পরিচয় ওই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, তারকব্রহ্ম নাম লেখা বটে রয়, কিন্তু শাস্ত্রে দেয় তার অন্য পরিচয়। সেটি চৈতন্য চরিতামৃতে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি উল্লেখ করলেন, তিনি যে হরে নাম হইব কেবলম গতি করুণাস্তে গতির অন্য, অর্থাৎ এই হরের নাম বিহনে এই কলি যুগে আর কোনো গতি নেই। তিনবার কেন বললেন? হরে রাম কৃষ্ণ গৌর একই কথা বলে গেল সবাচরে, শাস্ত্রে দেই তার প্রমাণ। আপনার আমার কথা নেবেন, অন্তরে করি ধারণা, ওই চৈতন্য চরিতামৃতখানা একবার দেখবেন। চৈতন্য চরিতামৃতের পাতায় আছে লেখা
যে মহাব্রহ্ম তারক নাম হরে হরাকে বললে 1,00,000 দিন ধরলে পরে এই নামের গতি নামে মেলে, সে কে? আমার রসের গোলাম, রসের মহাজন। হরে কৃষ্ণ হরে নাম হরিদাস কত লক্ষ বার জানেন একদিনে? একদিন আমরা তো বলি একদিন হয় একটা নিশি একটা দিবা মিলে হয় একদিন। 12 ঘন্টা একটা দিবা, 12 ঘন্টা একটা নিশি, তাই তো? 24 ঘন্টা মিলে হয় একদিন, আমরা যেটা লোকমুখে বলি। হরিদাস ভক্ত ছিলেন 3 লক্ষ বার প্রত্যেকদিন হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতেন। আপনি এক শ্বাসে কয়বার নাম নিতে পারবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। আপনি পারছেন দুবার, ভালো বুঝলাম, যার দম ভালো 3 বার নিবে। সূক্ষ্ম তত্ত্বটা নেওয়ার চেষ্টা করো বাবা। প্রেম রস গান তো জনম ভরে শুনলা, গান শুনে কি অর্জন করে নিয়ে আসলা? গান মানে জ্ঞান, সেই জ্ঞান কয়জন হরণ করে? সূক্ষ্ম সনাতনটা কি? এরকম করে যদি 3 বারও কেউ নেয় এক শ্বাসে, তো এই যে দেহের ভিতরে কয়বার শ্বাস প্রশ্বাস আসে যায় তোমাদের আছে জানা? 21 বার, 21,600 বার এই শ্বাস আসে যায়। 20 বার দিলাম আমি, তাতে সব মিলিয়ে হয় 90,000 বার। 1 লক্ষ হয়। 3 লক্ষ নিতে হবে না, 1 লক্ষ করো। 1 লক্ষ কি? 1 লক্ষে পারি ধরো। 1 লক্ষ, 1 লক্ষে যদি কোনো ভক্ত পারি ধরতে পারে, তারা ইহ জগতে কোনো চিন্তা লাগে না রে। একটি মন জীবের তরে রয়, ওই মনটি বাধা কেটে যদি রাধা কৃষ্ণের পায়ে দেয়, ওই মনের তরে তরি ডুবে যায়। রাধে রাধে। তাহলে 1 লক্ষে পাড়ি ধরতে হবে বাবা, এক নিরিখ হতে হবে, জুতের হাল ঠিক রাখতে হবে। 1 লক্ষে যদি কেউ পাড়ি ধরে, তার তরি ডোবে না রে। সেটা কিরকম? যশোর ইসামতি আমি গান করতে গেছি, ওদিকে ডিঙা ডিঙা নৌকো আছে বাবা। লোকের বাড়িতে গান ওই লোক কিরকম, ওনার 2খানা নৌকা বাবা। আমি দাঁড়ানোর পাশে, এক লোক ডাক দিয়ে এসে বলে ওনার ধারে যে দাদা ভাই অন্তরে করি ধরো না, আমি প্রপারে যাবো, আপনার তো 2খানা নৌকা, আমার একটা। ওই লোক বলতেছে একটা নৌকো আছে যা 1 শেষা দিলে পরে ওপারে যাওয়া যায়, আর একটা নৌকো আছে যেটা 3 বার 4 বার শেষ দিতে হয়। এখন 3 বার 4 বার যেটা শেষ দিলে সেইটা কি কেউ নেয়? ওই 1 শেষের টানেছে। 1 শেষ মানে বলতে ওই যে একবার শেষা শুরু করছে ওপার পর্যন্ত জাতি হলে শেষতেই হবে, নাইলে তরি ডুবে যাবে। তাইলে আমার এই মধুমাখা এই তারক ব্রহ্ম মহানামের একটাই গতি বাবা, যে ওই এক দিরিকে নিরিকে শেষতে হবে, শেষতে শেষতে যদি এই ভব তরিটা পরিপূর্ণ হয়ে যাবে, সেদিন গিয়ে ওই ভবপাগলের বন্ধুর চরণে অর্পিত হবে। হচ্ছে 1 শেষা নৌকা। ভক্ত দেশে ভক্ত বাজার এরকমই এক লোক ছিল, তার নাম হলো ভক্তদাস। ও মামা, আমি অন্তরে করি ধারণা, এই গল্প দিয়ে তোমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দেবো, তুমি নিজে মনে বুঝে নিও। 2টা প্রশ্ন করেছো, সাধু সঙ্গ করলে কি হয়, তার কোনো মহানাম কি? এই এক গল্পের ভিতরে 2টার সমাধান আছে বাবা। এটা গল্প না, ভাগবতীয় কথা আছে, ভাগবতে লেখা। ভক্তদাস নামে এক ভক্ত ছিল। ওই ভক্তদাসের সবকিছুতে পরিপূর্ণ ছিল মা, ছিল না কি জানো? অন্তরে করি ধারণা, আগেকার যুগে এখনো দেখা যায় প্রত্যেক মা সকালবেলা স্নান করে দেখবা প্রত্যেক ঘরে একটি পিতলের গোপাল আছে। ওই গোপালটাকে স্নান করায়, ভোগ লাগায়, আবার গরমকালে পাখা দেয়, শীত আসলে পরে দেখবা খাটে তাকে চাদর মুড়ি দিয়ে ঘুম করায়। ঠিক ভক্তদাসের স্ত্রী এরকম একটি গোপাল ছিল। তা প্রতিনিয়ত এরকম করতে করতে একদিন ওই গোপালকে কোলে নিয়ে চোখের জলে মোদিত হয়ে ডাক দিয়ে বলছে, গোপাল
ও গোপাল, আমার তো সব কিছুতে পরিপূর্ণ আছে রে গোপাল, শুধু মা ডাক শোনাটা আমার জীবনে অপূর্ণ। এখন পিছন থেকে ওর স্বামী শুনে বলছে কার সাথে কথা বলছে, আমি তো এগিয়ে দেখতে পাচ্ছি ওই গোপালকে কোলে নিয়ে কান্নায় ভেসে যাচ্ছে আর ডাক দিয়ে বলছে, ও গোপাল, আমার মা ডাক শোনাটা জীবন নারী জন্মে পূর্ণ হয় বাবা, কখন মা ডাক তখন শুনতে পাই, যে আমার এই মা ডাক শুনতে পারি না। এখন ডাক দিয়ে বলো স্বামী ওই দৃশ্য দেখে আমি বলি, তোমার ধারে যাদের ওরকম গোপাল আছে তাদের আর ছেলে সন্তানের কি অভাব আছে? তুমি জানো না গোপাল বিহনে আমাদের জীবনে তার কিছু নেই, ওই তো আমাদের জীবন। তখন তার স্ত্রী আরো কান্নায় ভেঙে পড়ে গোপালই তো আমাদের জীবন। তার ছেলে সন্তান হলে পরে আমরা কত কিছু কিনে দিতাম তারে, আমাদের গোপাল যত কিছু দেওয়া হয়। স্বামী স্ত্রী দুজন মিলে বাজারে গিয়ে স্বর্ণকারের কাছে ওই গোপালের হাতের মাপ স্বর্ণের বালা তৈরি করে গোপালের হাতে পরিয়ে দিয়েছে।